আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়াই। সো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এবং ব্লগ ভিডিও মাঝামাঝি। এটা হচ্ছে মোমো রান্না, যেটা আমার আম্মুর স্পেশালি পছন্দ এবং অনেক মজার একটা রেসিপি। সো এটা শুরু করা যাক, আপনাদের সাথে শেয়ার করব। এখন পেঁয়াজ, এটা হচ্ছে যে সয়া সস, টমেটো সস অ্যান্ড হচ্ছে যে গ্রিন চিলি সস, এই তিনটা সস আমাদের লাগছে। আর হচ্ছে যে এই সসটার জন্য আশা করি অনেক মজা হয়, কাঁচামরিচের সস। সো এটা হচ্ছে রসুন, আম্মু নিয়ে নিল রসুন, এটা এখন কাটাকুটি করা হবে। আসলে আম্মুর হাতের যে কোনো রেসিপি সকলের আম্মুরই মজা, শুধু আমার আম্মুর বলিনি, কিন্তু আমার আম্মুটা আমার জন্য অনেক স্পেশাল, অনেক মজা লাগে এটা। মোমোটা জানি না ঘরে ট্রাই করছেন কি না, এখন ট্রাই করবেন আর কি ইনশাল্লাহ। তো যাই হোক, আম্মু এখন এগুলো সব কিছু সুন্দর করে বানিয়ে নিচ্ছে। এর মাঝামাঝি আমাদের এই যে এখানে পাকনা পাকনা কথা বলতেছে, দেখেন কি অবস্থা। এরপর আপনার কিছু স্ন্যাপ নিয়ে নিলাম এখানে। একটু ঢং টং করলাম দুই বোনে মিলে, আমার বোন ছোটোটা, আর আমি এটা একটু আমার থেকেও বেশি ঢং করতে পারে। এরপর পিছনে দেখেন রান্নাঘরে তানহা আম্মু কাজ করতেছে, আর আমরা এদিকে ঢং করতেছি, খাওয়ার জন্য ওয়েট করতেছি। আর এদিকে আম্মু সব কিছু কাটাকাটি করে নিচ্ছে সুন্দর করে। এটা হচ্ছে রসুন, যেটা কুচি কুচি একদম ছোট করে করে কাটতে হয় সব কিছু। এটা হচ্ছে স্যুপ মোমো, যেটাকে বলে আর কি, স্যুপ মোমো আম্মু রান্না করতেছে। সো আম্মু থেকে এই সুযোগ আমি শিখে নিলাম। আর এদিকে আমার বোন মাছ কাটতেছে না, মানে এটা পরিষ্কার করতেছে ভালো করে। এটাকে কি মাছ বলে আসলে আমি চিনতেছি না, আপনারা একটু কমেন্ট বক্সে বলে দেবেন এটা কি। এর মাঝামাঝি আমরা একটু দুই বোন একটু মিষ্টি নিয়ে ভাগলাম করতেছি। এরপর হচ্ছে কাঁচামরিচ কুচি, রসুন কুচি সব কিছু এক এক আমরা তেলে দিয়ে দিব। আদা কুচি এখন হচ্ছে আদা কুচি দিছে, এটা আমরা এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, এটাও একটু নেড়ে চেড়ে নিব। এরপর আদা কুচি, এরপর মরিচ কুচি, কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে নিব সুন্দর করে। আসলে এরপর অনেকদিন পর আম্মুর হাতে রান্না খাচ্ছি। এগুলো হচ্ছে যে আম্মুর তৈরি, সব মশলা আম্মুর তৈরি, এখানে একটাও বাইরের মশলা নাই, এগুলো সব কিছু আম্মুর নিজে থেকে আবিষ্কার। সো এটা হচ্ছে যে চিলি ফ্লেক্স, যেটাকে আমরা ওই শুকনা মরিচকে ব্লেন্ডার করে করি। এটা হচ্ছে যে ধনের গুঁড়া, এটাও আম্মুর তৈরি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। তারপর এইটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। সো এইগুলো আমরা একে একে এখানে দিয়ে দিব, সব কিছু একসাথে মিলাই। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আম্মু, যাতে একটু বাদামি টাইপের হয়, বাদামি কালার হয়। এটা হয়েও গেছে, দেখেন কত সুন্দর। এখানে একে একে আমরা ধনের গুঁড়া, তারপর চিলি ফ্লেক্স, ধনের গুঁড়া, সব কিছু এক্সট্রা সব কিছু একসাথে দিয়ে আমরা ভালো করে নেড়ে নিয়ে, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব একে একে সয়া সস, এরপর দিয়ে দিলাম টমেটো সস, একটু বেশিই দিব, একটু মিষ্টি একটু ঝাল সব কিছু থেকে একটু সমান পরিমাণ হতে হবে, তাহলে অনেক মজা হবে। এরপর দিব এক কাপ পানি, যদি স্যুপের জন্য সবসময় লাগে, পানিটা না দিলে আসলে স্যুপ বলে মনে হবে না, এই জন্য পানিটা দিতে হয়। এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। কারণ সয়া সস আর এই মশলাপাতিগুলোতে লবণ থাকে, তাই একটু দেখে শুনে লবণটা দিতে হয়। এরপর দিলাম চিলি ফ্লেক্স,
যেটাতে ঝাল বাড়াই, আর আসলে এটা আমাদের ঝাল খাইতেই পছন্দ। তা আমরা যে যার মতোই, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি ঝাল দিবেন, আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা একটু সস বাড়াই দেবেন অথবা একটু চিনি দিবেন। আর যারা একদম নর্মাল পছন্দ করেন তারা নর্মালিভাবেই করবেন। তো যাই হোক, এইখানে একটা ডিম ভেঙে দিচ্ছি আম্মু, যাতে আর একটু মজাটা বাড়ে। আসলে আমি নতুন নতুন আম্মু থেকে শিখছি, মানে ভিডিও করতে করতে একটু শিখছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা একটু ভালো করে মিক্স হয়। মিক্স 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 তো যাই হোক এবার আমরা এটা পরিবেশন করার জন্য রেডি, একদম রেডি হয়ে আসছি। এটা আমি সার্ভ করতেছি এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো পরিবেশনটা একটু, ডেকোরেশনটা একটু কম সুন্দর হয়েছে, মানে একদমই সুন্দর হয় নাই, বাট রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, সেটা আমরা আপনাকে রিভিউ করে দিব ইনশাল্লাহ। তো এটা আমি অনেক সুন্দর করে, তো যাই হোক এটা সুন্দর করে বেরিয়ে নিচ্ছি। মানে আম্মু আমাকে শিখিয়ে দিচ্ছে, মানে ইন্টারেস্ট বেশি। তো যাই হোক আমার শেষ সার্ভ করা, এখন আপনাদেরকে একটু রিভিউ করে দেখাবো। রান্নারটা কালারটা অনেক সুন্দর হয়েছে না, এটাই আমি বলতেছিলাম ভিডিওতে। এখন আমি ওইটা টেস্ট করে দেখাবো। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আমাদের রিয়াকশন দেখে বুঝছেন। আমার বোন, ছোট বোন বলতেছে আমাকে একটু দাও, আমি একটু রিভিউ দিব, তো ওকেও একটু খাওয়াই দিলাম। থেকে কিচ্ছু করতে হবে না, ওর রিয়াকশনটা শুধু জাস্ট একটু দেখবেন, মানে সব কিছুতে পাকনামো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন আমি যেন আগাইতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ, লাইক আওয়ার পেজ।